এমন একটা জায়গায় ফেঁসেছি যেখানে জনমানুষ শূন্য নেই, একদম জনমানুষ শূন্য, মানে কেউ খুন হয়ে গেলেও জানতে পারবে না। মাঠের মাঝখান থেকে শর্টকাট নেব বলে রাস্তাটাই এসেছিলাম, আর এসে ফেঁসে গেছি ভাই। কেউ নেই, কেন একটা ভাঙা বাড়ি, বাড়িটায় কেউ থাকে না, ভূতের ভয় সব পালিয়ে যায়, কেউ থাকে না। এই যে ভাঙা বাড়ি, ফোকাস নিচ্ছে না ক্যামেরা, একদম ময়লা আবর্জনা ভরে গেছে, ভূতেদের রাস্তা না। সেখানেই একটা রাস্তার কাজের লোকেরা ছাউনি করেছিল রান্নার জন্য, সেখানেই আমি শেল্টার নিয়েছি, এক হাতে ধরে রয়েছি, নাহলে বৃষ্টিতে ভিজে যাব। আর সাপের উপদ্রব প্রচুর, আর এই বাড়িতেই ভূত থাকে। আমি কোথায় যাব, মুঝে বাঁচালো কই। আর এই রাস্তায় সন্ধ্যার পর লোক চলাচল শূন্যতে গিয়ে ঠেকে। আমার মতো কিছু তিলে ঢ্যামনা ছেলে এই রাস্তায় যাতায়াতের দুঃসাহস দেখায়, আর সেই দুঃসাহস দেখাতে গিয়েই আজকে ফেঁসে গেছি। ও বাবা, বাজনা পড়ে যাই খালি বাবা, মজা লাগছে। এই আমার বাহন, আর এই হচ্ছে আমি। 8টা থেকে এই ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি, শর্টকাট নিতে গিয়ে ফেঁসে গিয়ে। এখন বাজে 9টা নয়, 1 ঘন্টা হয়ে গেছে। এই বাড়িটাই অ্যাকচুয়ালি কেউ থাকে না, একজনদের বাগান বাড়ি। বাড়িটাই টোটালি পোড়ো বাড়ি, বাট দুঃখের বিষয় চাবি দেওয়া, ভেতরে ঢোকার কোনো গল্প নেই। একদম ময়লা আবর্জনায় ভর্তি, আর সাপের রাস্তা না। তো যাই হোক, রাস্তার কাজ করতে এসে যারা শেল্টারটা বানিয়েছিল এই যে রান্নার জন্যে, সেটা ধরে আপাতত বৃষ্টির হাত থেকে বেঁচে গেছি। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখানে প্রচুর ভূতের উপদ্রব। সন্ধ্যার পর এই রাস্তা থেকে কেউ যায় না, সেটা চলে যায় ভূতেদের নাগ পাশে। আর সেখানেই আমি দাঁড়িয়ে আছি, সেই রাজ সিনেমার যে ভয়ঙ্কর জঙ্গল, যেখান থেকে মাঝে মাঝে ভূত ডাকে নাম ধরে, সেরকম একটা জঙ্গল সামনে রয়েছে। প্লাস্টিকটা দিয়ে আমি মাথাটা বাঁচিয়ে নিয়েছি, বাট বৃষ্টি থামলেই বেরোতে হবে। রাস্তাটা নতুন ঢালাই হয়েছে গ্রামের মাঝখান দিয়ে, ভেবেছিলাম শর্টকাট মারব, শর্টকাট মারতে গিয়ে আমার পেছন মারা গেছে, যদি এখনো যায়নি পুরোপুরি। কখন থামবে জানি না, কখন বাড়ি যাবো সেও জানি না। তবে হ্যাঁ, অ্যাডভেঞ্চার বেশ ভালোই হচ্ছে, হিটস ডিফারেন্ট। জানি না আমাকে দেখা যাচ্ছে কি না, আমার মুখটা হয়তো আসছে না, আমি বুঝতে পারছি না। কখন বাড়ি ফিরবো আমি জানতে চাই না, আমি জানতে চাই কখন বাড়ি ফিরবো। দাঁড়ানো মারে যাবে না। এই যে রাস্তা, এই যে ওখানে শেল্টারে ছিলাম আমি, ঝড় একটু কমেছে, আর রিস্ক নেওয়ার কোনো গল্প নেই, ভিজে ভিজেই বেরিয়ে গেলাম। এই হচ্ছে সেই ভয়ঙ্কর জঙ্গল যেখানে লোকে কয় নাকি ভূত আছে। উমা উমা, বাজনা পড়ে যাই, ডালপালা সব ভেঙে পড়ে আছে গো, কি করে ঘর যাবো গো, এই যে ভূতদের জঙ্গল গো। ভাই বাজনা পড়ে যায় খালি, আর কিচ্ছুর ভয় নেই। मुझे कोई बचा लो। বাবা, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কিছুই নেই, ভয় শুধু বাজের। ফাঁকা রাস্তা তো, একটাই ভয়ঙ্কর ভয়, দুম করে মাথায় পড়ে গেলেই। অনেকগুলো বসন্ত এখনো বাকি আছে,
এই রাস্তাটা একেবারে পুরোপুরি মাটির, একেবারে সরু রাস্তা ছিল, তো রাস্তাটাকে ঢালাই হয়েছে নতুন, ভাবলাম শর্টকাট মারি, থ্রিল হবে রাত্রেবেলা। তো ধুম করে যে কাল বৈশাখী উঠে যাবে হুনোজ। ফোন আমার ভিজছে, ফোকাস নড়ে যাচ্ছে, দামি ফোন নয়, কিন্তু এই সুযোগ কে ছাড়ে এরকম মুহূর্ত ভিডিও বানিয়ে রাখার। যেখানে বাবা রে, মাথায় খালি পড়িস না বাবা, বাবা প্রচুর চন্দ্রমোড়া আমাদের এইদিকে, কেউ নেই, কাঁধেটা নিয়ে পালিয়ে গেলেই হয়, কিন্তু না, কালার গাছ কাঁধে সমেত পড়ে গেছে। গলা চুরি করা যাক না, মাথায় পড়ে যায়, পালাই আগে।